কৃষ্ণ কৃষ্ণ কথামৃত চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সামনেই আসতে চলেছে পুরুষোত্তম মাস, 16ই মে থেকে 15ই জুন অবধি। ছোট্ট করে জেনে নেব এই পুরুষোত্তম মাসে আমরা কি করব ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের উদ্দেশ্যে। প্রথমত আমাদের এই পুরুষোত্তম মাসে করতে হবে ব্রহ্ম মুহূর্তে স্নান, তারপর মঙ্গল আরতিতে অংশগ্রহণ, অধিক পরিমাণে হরিনাম জপ, অধিক পরিমাণে কীর্তন করা এবং ভক্তিমূলক সেবা বৃদ্ধি। এছাড়াও আমাদের যে কীর্তন করতে হবে তার মধ্যে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের শ্রী শ্রী যুগল অষ্টকম এবং আরও বৈষ্ণবীয় ভজন কীর্তন রয়েছে। এবং সন্ধ্যায় ভগবানকে প্রদীপ নিবেদন করতে হবে, যেমন আমরা দামোদর মাসে করতাম। এবং শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে বর্ণিত ব্রহ্মস্তুতি এই সময় পাঠ করতে হয়। আর শ্রীমদ্ ভাগবত গীতার পুরুষোত্তম যোগ অর্থাৎ 15 অধ্যায় পাঠ করতে হয়। এছাড়াও আমরা যে কোনো আধ্যাত্মিক গ্রন্থ অধিকভাবে অধ্যয়ন করা প্রয়োজন এবং ভগবানের কথা, ভগবানের কাহিনী এই সমস্ত কিছু অধিকভাবে শ্রবণ করা উচিত। প্রজল্প বর্জন করা উচিত এবং হবিষ্যান্ন ভোজন করা উচিত। আমরা যা কিছু এই সময় ভোজন করি না কেন, যেন আমরা তা ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসাবে গ্রহণ করি। আমরা যেভাবে এই ব্রতটি পালন করতে পারবো, যত উত্তমভাবে পালন করতে পারবো, তত আমাদের জন্য ভালো। ভগবান শ্রীকৃষ্ণের যুগলাষ্টকম এবং বৈষ্ণবীয় ভজন যেগুলি এই পুরুষোত্তম মাসে করা উচিত, সেগুলো আমি পরের ভিডিওতে অবশ্যই দিয়ে দেব, যাতে তোমরাও ভগবানের প্রীতিবিধানের জন্য যুগলাষ্টকম পাঠ করতে পারো এবং কীর্তনগুলিও তোমরা শ্রবণ করতে পারো এবং নিজেরা গাইতে পারো। ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি যেন এই পুরুষোত্তম ব্রত আমরা খুবই ভালোভাবে পালন করতে পারি এবং এই সময় আমরা অধিক ভজন জপ এই সমস্ত করে দিনটিকে অতিবাহিত করতে পারি। রাধে রাধে।